এইভাবে একবার পাকা আমের ফুরুলি বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। কতটা নরম হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে, আর খেতেও কিন্তু দারুণ হয়। এইভাবে বানাবেন, খেতে অসাধারণ লাগে। দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে। এখানে আমি একটা আম নিয়েছি পাকা। প্রথমেই আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব। আর এই একটা আম দিয়েই কিন্তু অনেকগুলো ফুরুলি হয়ে যাবে, খেতেও দারুণ লাগে। আপনারা যে কোনো কোয়ালিটির আম নিয়ে এই ফুরুলিটা বানাতে পারেন, খেতে অসাধারণ লাগে। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে আমি মিক্সি ছাড়াই কিন্তু আমটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। আপনাদের কাছে মিক্সি যদি নাও থাকে কিন্তু এই আমের পেস্টটা খুব ভালোভাবে করে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নেবো আমটা। আপনাদের কাছে মিক্সি না থাকলেও এইভাবে গ্রেটার থাকলেও কিন্তু মিক্সি ছাড়াই কিন্তু পেস্ট হয়ে যাবে। দেখুন আমটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আমি 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো 2 চামচ মতন সুজি দিয়ে দেবো। সুজিটা দিলে কিন্তু বেশি খেতে ভালো হবে, একটা ভেতর থেকে নরম হবে। আর 1 চামচ নারকেল গুঁড়ো, অল্প একটু মৌরি, আর এখানে 4 চামচের 3 থেকে 4 চামচ মতো চিনি দিচ্ছি। আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো। আপনারা এতে গুড়ও দিতে পারেন, যদি মনে করেন চিনিটা খাবেন না, গুড় দিয়েও বানাতে পারেন। তবে আমি মিষ্টিটা একটু হালকা রেখেছি। আপনারা মিষ্টিটা বেশি পছন্দ করলে বেশি করে চিনির ভাগটা বা গুড়ের ভাগটা বেশি করে দেবেন। এবার মেখে নিয়েছি। আমার মনে হলো একটু সামান্য জল দিলে একটু ভালো হয়, সামান্য একটু জল দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন মাখাটা ঠিক এরকম হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যদি বা সুজি আর চিনিটা দিয়েছি এটা যাতে খুব ভালোভাবে গলে যায়, তার জন্য আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। দেখুন সুজি আর চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, সুজিটাও কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, মিডিয়ামে রেখে একটু হাতে করে জল নিতে হবে, জলে চুবিয়ে নিতে হবে হাতটাকে, নিয়ে ফুরুলির শেপগুলো দিয়ে দিতে হবে। আপনারা ছোট বড় যে কোনো শেপের দিতে পারেন। এই ফুরুলিগুলো খেতে খুবই ভালো হয়। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখে সব ফুরুলিগুলো তেলের ওপরে দিয়ে দিয়েছি। একটু লাল হয়ে এলে একটু উল্টে পাল্টে দেবো। দেখুন এইভাবে একটু মিডিয়ামে করে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে আর ভেতরটাও যেন খুব ভালোভাবে হয়ে যায়, আর উপরটাও কালারটা খুব ভালোভাবে এসে যায়। দেখুন ফুরুলিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা কালার আসা পর্যন্ত আর একটু ভেজে নেব। সুন্দর খেতে লাগে। দেখুন খুব ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব তেলটা ঝরিয়ে। আর একটা আমের কতগুলো ফুরুলি হয়ে গেছে দেখুন, খেতে দারুণ লাগে। এইভাবে বানাবেন, খেতে দারুণ লাগে। বাড়ির লোক কিন্তু বারবার খেতে চাইবে এইভাবে বানালে। দেখুন সব ফুরুলিগুলো একইভাবে আমি সব ভেজে নিয়েছি, রেডি হয়ে গেছে। খেতে অসাধারণ লাগে আর নরম তুলতুলে হয়েছে কতটা। এটা কিন্তু বাসি খেতে বেশি ভালো লাগবে। আজকের মানে ভেজে রাখলে কালকের এটা খাবেন, ওটা আরও বেশি ভালো লাগে। দেখবেন দেখুন কতটা নরম হয়েছে। আর ভেতরটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর।